ঢাকার এককালের প্রবাহমান নড়াই নদী আজ মৃতপ্রায়। দখল দূষণে জর্জরিত নদীটি দিন দিন সরু হয়ে গিয়েছে। একে বাঁচাতে একের পর এক পদক্ষেপ নেওয়া হলেও কার্যকর হয়নি কিছুই। পরিণত হয়েছে মশা প্রজনন কেন্দ্রে। নদীটি দ্রুত দখলমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর নদীটি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আব্দুল করিমের ভিডিওচিত্রে সৈয়দ মাদি হদিতের রিপোর্ট। প্রাচীনকাল থেকে ৮০ দশকের শুরু পর্যন্ত ঢাকার মধ্যাঞ্চলের অন্যতম প্রধান নৌপথ ছিল নড়াই নদী। পূর্ব দিকের বালু নদী থেকে পশ্চিম দিকের তুরাগ পর্যন্ত বিস্তৃত ছিল নড়াইয়ের ধারা, আর মাঝের অংশটি হাতির ঝিল নামেই পরিচিত। তবে একেবারে পূর্ব দিকের অংশটি এখনো প্রবহমান এবং স্থানীয়ভাবে নড়াই নদী নামেই পরিচিত। রাজধানীর আফতাবনগর ও বনশ্রী এলাকার মধ্যবর্তী এই নদীটি বর্তমানে দখল দূষণে জর্জরিত। পয়ঃবর্জ্য ছাড়াও সব ধরনের ময়লা ফেলা হচ্ছে নদীর পানিতে। এটা দূষণমুক্ত হবে এবং এই জায়গার মশার উপদ্রবটা এই খালটার কারণেই বেশি। এটা যদি পরিষ্কার থাকতো তাহলে আমাদের এই কষ্টটা আর হতো না। আমাদের দাবি এখানে একটা ব্রিজ হবে এবং এই খালটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। এলাকায় তো প্রচুর মশা জ্বালায় তো আপনার থাকা দুষ্কর। যত্র ময়লা ফেলে, এর কোনো দেখার কেউই নেই। বাথরুমের পানি বলেন, তারপরে যত পানি আছে সব এখানে ফালাইতেছে। এগুলো যদি পয় নিষ্কাশন করে তারপর যদি ফালাতো তাহলে পানিটা সুন্দর থাকতো এবং সবাই ভালো থাকতো। অবশ্যই সিটি কর্পোরেশন একটাই চাওয়া যেন মশামাছি এই বিষয় নিয়ে তার একটা উদ্যোগ নেই আর। তবে নদীর বর্তমান অবস্থার জন্য সংশ্লিষ্টদের দায়ী করছে আফতাবনগর হাউজিং সোসাইটি। সো এই খালটা কানেক্টেড একদিকে হাতির ঝিলে, আবার ডাউন স্ট্রিমে হচ্ছে একেবারেই পুরো গ্রামের মধ্যে। সো দুইটার মাঝে আফতাবনগর হাউজিং পড়েছে। সুতরাং দায়টা ভাই হাউজিং এর, এমনটা আমি আসলে স্বীকার করতে চাচ্ছি না। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমাদের যারা আছেন তাদেরকে অ্যাক্টিভ করাটা এবং এখানে সচেতন করাটা খুব গুরুত্বপূর্ণ। আর ওইখানে আরেকটা বড় সমস্যা কি, এটা দুই সিটি কর্পোরেশনের শেষ মাথার একটা বাফার জোনও আছে। অন্যায়গুলো আসলে রাতের আধারে যখন হয় তখন ধরাটা কঠিন হয়ে যায়। তা আমরা চেষ্টা করছি স্থানীয় লোকজনদেরকে নিয়ে আমরা এই জায়গাটাকে পরিচ্ছন্ন রাখতে এবং এটাকে রিকনসার্ভ করতে। সুষ্ঠু পরিকল্পনা ও স্থানীয়দের সম্পৃক্ততার মাধ্যমে ঐতিহ্যবাহী নড়াই নদীকে বাঁচানো সম্ভব বলে মনে করছেন পরিবেশবাদীরা। সৈয়দ মাদি হদিত, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।